পশ্চিমবঙ্গ উলামা বোর্ড হলো একটি সম্পূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান। এই বোর্ডের দ্বারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারীদের দ্বারা কারকি কোর্স, বেসিক কোরআন কোর্স, মহিলা ও পুরুষদের জন্য মুফতি কোর্স, স্পোকেন আরবি কোর্স, স্পোকেন ইংলিশ, বাইতুল ফান্ড, ফতোয়া বিভাগ এছাড়াও সারা বছর ধরে এই বোর্ড বিভিন্নভাবে সমাজসেবামূলক কাজকর্ম করে থাকে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উলামা বোর্ডের সারা বছরের কর্মকাণ্ড তুলে ধরা, বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা, বোর্ডের ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য পেশ ও বোর্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণে সাধারণ মানুষের উৎসাহ করা। অনুষ্ঠান শেষে অনলাইন ফতোয়া বিভাগ, বাইতুল ফান্ড, ইত্তেহাদুল মাদারিসে ইসলামিয়া মাগরিবে বাঙালির উদ্বোধন করা হয় ফুরফুরা শরীফের অন্যতম মেহরার সিদ্দিকী ও উপস্থিত আলম ওলামাদের হাত দিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা বোর্ডের কন্ট্রোলার ফুরফুরা শরীফের মেহরার উদ্দিন সিদ্দিকী, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, উলামা বোর্ডের মাওলানা খয়রুজ্জামান, মাওলানা সাবির হোসেন প্রমুখরা। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উলামা বোর্ডের জেলা নেতৃত্ব সহ কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মূলত আজ আমাদের উলামাদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল, যে আগামীতে আমাদের যে সমাবেশ হতে চলেছে জামিয়াতুল উলামায়ে বাংলা আসামের, তারই উলামাদেরকে নিয়ে যে আমাদের একটা অধ্যায় ছিল, সেই অধ্যায়ের একটা পার্ট হচ্ছে আমাদের উলামা বোর্ড, যেটা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির শেষ জীবনের সংগঠন জমিয়তুল উলামায়ে বাংলা আসামের ওলামাদেরকে নিয়ে যে বোর্ডটা আমার চলবে, ওলামাদের নিয়ে যে বোর্ড, সেটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওলামা বোর্ড। সাথে সাথে আমাদের মূল যে সংগঠন জমিয়তুল উলামায়ে বাংলা আসাম, তার কার্যক্রম এরপরই আমরা আরম্ভ করব, যার জন্য আগে আমরা ওলামাদের নিয়ে যে বোর্ডটা গঠন করার প্রয়োজন ছিল সেটাকে আগে পুক্ত করে নিলাম আজ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কামিয়াব করেন। যার মধ্যে পশ্চিমবঙ্গের অনেক মাদ্রাসা এসেছিল, সব মাদ্রাসা বলা কখনোই ঠিক হবে না, অনেক মাদ্রাসা এসেছিল, অনেক উলামা হাজারাতরা এসেছিলেন, মুফতিয়ানে দ্বীন এসেছিলেন, অনেক কুররারা এসেছিলেন, অনেক মুআল্লিমরা এসেছিলেন, বিভিন্ন স্তরে উলামা বোর্ডের যারা তালিম দিচ্ছেন। তো তাদেরকে নিয়ে মূলত আমার বাড়ির ভিতরেই, আমার বাগানবাড়ি, এটা বাগানবাড়ির ভিতরে একটা ছোট্ট প্রোগ্রাম আমরা করেছিলাম ওলামাদের নিয়ে, রাজ্যের ওলামা সম্মেলন। তারা সেই মোতাবেক আসার পরে আজ আমাদের কতগুলো কর্মসূচি ছিল। স্কলাররা এসেছিলেন, তারাও বক্তব্য দিলেন, যারা ডক্টরেট করছেন সেসব স্টুডেন্টরাও এসেছিলেন, ওলামা বোর্ডের ডাইরেক্টর ছিলেন, সেক্রেটারি ছিলেন, এবং আমার ফুল টোটাল স্টাফ যারা প্রত্যেকেই ছিল, এবং আমার কমিটির যারা। আজ আমরা অনলাইন ফতোয়া বিভাগটা চালু করে দিলাম, সাথে সাথে অ্যারাবিক স্পিকিং কোর্স চালু করলাম, আজ ইংলিশ স্পিকিং কোর্স যেটা চলছে আপনারা জানেন, কিরাতের যে গ্রুপ যেগুলো চলছে, প্রায় কম বেশি ১,৫০০-এর উপরে স্টুডেন্ট আমাদের এখন বর্তমান, এবং বেসিক যেটা আছে তাতেও প্রায় ৭০০-৮০০ স্টুডেন্ট। এটা কিন্তু ১১টা দেশ মিলে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করেছি আমরা। পার্সোনাল আমাকে অ্যাপ নিতে হয়েছে, যেটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, WBUB। ওটা খুলবেন, খোলার পরে যারা ভর্তি হতে চাইবেন একটু আগিয়ে যাবেন, আগিয়ে যাওয়ার পরেই দেখবেন ব্যাংক ডিটেলস চাইবে, আপনার অ্যাকাউন্ট মানে পেমেন্ট করতে বলবে। কেন? স্কুলে পড়লে ফিস দিতে হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এখন ঘরে চলে এসছে, অফিস আদালত সব ঘরে এসেছে। তাই আমরা ভাবলাম ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষা কেন ঘরে পৌঁছাতে পারবো না, তো ঘরে ঘরে কোরআনকে ঢোকাতে হবে। এই কনসেপ্ট আমরা সামনে নিয়ে এগিয়েছিলাম। ইনশাআল্লাহুল আজিজ আমরা সফল হয়েছি, এবং আমাদের যারা কারি যিনি আছেন, সদর কারি, উনি হচ্ছেন হজরত কারি আহমদ বিন ইউসুফ সাহেব, আপনারা জানেন জামিয়াতুল আজহার থেকে। এবং আমাদের যেসব কারিরা সার্টিফিকেট পাবে তারা কিন্তু একদম নাসাল অনুযায়ী, সিলসিলা অনুযায়ী নবীজির পর থেকে তারা কিন্তু পরস্পর 29 কি 30 জেনারেশন কারির ও রাসানাত পাবে। এবং আমাদের নিসাবটা যেটা আছে সম্পূর্ণ মিসরের আল আজহারের সেই স্টাইলে, সেই ধাঁচে সেম কিতাব আমরা এখানে দিয়ে কারিদেরকে ট্রেন করা হচ্ছে অনলাইন। সাথে আমাদের 11 জনের আরও টিম আছে, এবং সেটা আহমদ বিন ইউসুফ সাহেব তার নিজের টিম আছে। বেসিকেও আমরা, আপনারা জানেন, বেসিকেও আমরা প্রথম স্তরের কারিদেরকেও রেখেছি। তো এই সমস্ত বিভিন্ন প্রোগ্রামের সাথে সাথে এক হচ্ছে মাদ্রাসাগুলোকে এক জায়গায় নিয়ে আসা,
ওলামাগুলোকে এক জায়গায় নিয়ে আসা, আইম্মাদেরকে নিয়ে আমাদের ইত্তেহাদুল আইম্মা এবং আইম্মা লিল বানজালিয়া, এটাও খুব তাড়াতাড়ি আমরা ওপেনিং করব। কারণ আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের যে অ্যাপটা আছে, এই অ্যাপটা ভারী হয়ে যাচ্ছে। ওর জন্য আমাদেরকে আরও জায়গা বাড়াতে হবে। যারা ইঞ্জিনিয়ার তারা কথাটা বুঝতে পারবেন। তো একটা ব্যাপক খরচার ব্যাপার আছে। তো যার জন্য আমাদের তো গুটি গুটি পায় এগোনো, এতদূর সামলে উঠতে পেরেছি, আল্লাহ লাখ শুকর আপনাদের দোয়ায়। বাকিটাও আগিয়ে যাই এবং গরিব দুস্থদের সেবা এটা তো আছেই আছে, যেটা সাংগঠনিকভাবে আমরা পূর্বের দিন থেকে করে এসেছি, আগামীতেও করব। এই উদ্দেশ্য নিয়ে আমাদের পথ চলা। ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করুক। তবে হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলবো, এখন পর্যন্ত জানি না আগামীতে শয়তান ওয়াসওয়াসা দেবে কি দেবে না। এখন পর্যন্ত হুলুসিয়াতের সাথে, আমানতদারির সাথে আমরা কাজ করছি। ইনশাআল্লাহুল আজিজ আগামীতেও করব। আল্লাহ যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে পানা দেয়। তাই বারবার আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেন শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের দূরে রাখে, যেন আমানতের খেয়ানত না আমরা কোনোদিন করে ফেলি।